نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب إلى آخر الآية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো একটা বড় নিয়ামত দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা জানবো ইহুদিদেরকে ইহুদি কেন বলা হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের মাঝে অনেক নবী রাসূল এবং আসমানি কিতাব প্রেরণ করেছেন। মুসা আলাইহিস সালামের উম্মতের পরে ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বীকার করে না তাদেরকে আমরা ইহুদি হিসেবে চিনি। ইহুদি বা ইয়াহুদা এই শব্দটা কোরআনের ভিতরে আসছে 9 বার। ইহুদি কারা? ইহুদি হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র, তার নাম ছিল ইয়াহুদা। তিনি ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিলেন। ইয়াহুদা শব্দটি মূলত ছিল ইয়াহুজা, যাকে দাল দ্বারা পরিবর্তন করে আরবি করা হয়েছে। তো ইহুদা শব্দের অর্থ কি? ইহুদা শব্দের অর্থ হচ্ছে তওবাকারী। বনি ইসরাইল যখন তারা গরুর বাছুরের পূজায় লিপ্ত হয়েছিল, তখন যেহেতু তারা আল্লাহ তাআলার কাছে তওবা করেছিল, এজন্য তাদেরকে ইয়াহুদা তথা তওবাকারী বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 113 নম্বর আয়াতের মধ্যে ইহুদিদের সম্পর্কে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা বলে যে নাসারাদের কোনো ভিত্তি নাই, অর্থাৎ তারা যে ধর্ম মানে তাদের এই ধর্মের কোনো ভিত্তি নাই। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আর নাসারারা বলে যে ইহুদিরা যে ধর্ম মানে তাদের এই ধর্মের কোনো ভিত্তি নেই। ওহুম ইয়াতলুনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন যে তারা উভয়ই তাদের কিতাব পড়ে, তারপরেও তারা মতবিরোধের ভিতরে লিপ্ত হয়। তাদাদিনা লা ইয়ালামুনা মিসলা কাউলিহিম। এমনই ভাবে যারা জানে না তারা তাদের অনুরূপী কথা বলে। আল্লাহ বলেন, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। তারা যেই বিষয় নিয়ে মতভেদ করে ওই বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কিয়ামতের দিন দিয়ে দিবেন। তুইল্লু বিহা মান তাশাউ ওয়া তাহদি মান তাশা। আপনি যাকে চান পথভ্রষ্ট করেন এবং যাকে চান আপনি হেদায়েত দান করেন। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা। আপনি আমাদের অভিভাবক, ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ারহামনা, এবং আমাদের উপর দয়া করেন। ওয়া আনতা খায়রুল গাফিরিন, এবং আপনি উত্তম তওবা কবুলকারী, উত্তম ক্ষমাকারী। তো এই যে ঘটনাটা আছে, এই ঘটনা থেকে ইহুদিদেরকে ইহুদি বলা হয়। আবার কোন কোন মুফাসসির এই আয়াতের শেষে যে আছে, ওয়াকতুব লানা ফি হাদিহি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ইন্না হুদনা ইলাইহি। এই যে হুদনা অর্থাৎ তারা আমার দিকে ফিরবে, এই হুদনা থেকে ইহুদিদেরকে ইহুদি তথা তওবাকারী হিসেবে তাদেরকে নামকরণ করা হয়েছে।